এটা সঞ্জীব দা। তো সঞ্জীব দা কেমন লাগছে বলো? আর ভালো লাগেনি, মোটামুটি বক্স থাকা হয়নি, আর কি ভালো লাগবে বলো। কখন বেরোয়ছো? রাত 8টার সময়। রাত 8টার সময় আর সকাল 8টায় ফিটিং। আর বলো নিচে এখানে পাওয়ারের আরও বক্স রয়েছে, আর দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক। এটা বোধহয় B.B বা আরবির টুইটার র্যাক রয়েছে এখানটায়। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো এখন রয়েছি উড়িষ্যা ময়ূরভঞ্জ, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের সেট আপ উপস্থিত হয়েছে। এক পাশে বর্মন, এক পাশে বিবি, এক পাশে আরবি, এক পাশে পাওয়ার। তো সব সেট আপ কিন্তু প্রায় যুদ্ধকালীন তৎপরতায় ফিটিং হচ্ছে। তো এখন বাজে সকাল প্রায় 6টা এরকম বাজে। তো জঙ্গলমহলের কুয়াশাচ্ছন্ন ওয়েদারে সবাইকে সুস্বাগতম। আর যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে নাও, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো দেখতে পাচ্ছ এখানটায় পুরো মেশিন সেট আপ ফিটিং হচ্ছে আরবি মিউজিক, আর ওইটা রয়েছে B.B মিউজিক। এটাই 50 রয়েছে, C20 এরকম একটা কম্বিনেশন। আর পাওয়ার মিউজিকের যা মেশিন সেট আপ এসছে সেটা কিন্তু এখন গাড়ির উপরে রয়েছে, মানে গাড়ি থেকে নামবে, নেমে পাওয়ার মিউজিকের যে মেশিন সেট আপটা সেটা ফিটিং হবে এখানটায়। এই যে পাথর পাতা রয়েছে এখানটায়, আর এই হচ্ছে পাওয়ার মিউজিকের মেশিন সেট আপ B.B আরবি পাওয়ার। চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বক্স। এটা হচ্ছে B.B বিবি ক্যাবিনেট থেকে, আর ওটা আরবি স্টেট টপ যেগুলো আগে চলতো। আর এখানে কিন্তু আরও নতুন বক্স রয়েছে, সব নতুন জামা। পাওয়ার মিউজিকের বক্স বেস 4 বেস রয়েছে এগুলো সব, আর এগুলো একদম 2 বেস। এই কালারগুলো কিন্তু তোমরা দেখোনি যেদিনকে হয়েছিল, মানে টেস্টিং হয়েছিল ASBতে। এই টেস্টিংয়ে কিন্তু এই বক্স ছিল না, এটা নতুন বক্স, নতুন 21 ইঞ্চি বেস ASB থেকে পাওয়ারের। আর এই রয়েছে আরও দুখানা ফিটিং হয়ে গেছে। এখান থেকে প্রায় অনেকটা লং ওয়েসে কিন্তু সেটা ফিটিং হবে। এখান থেকে পাওয়ার, তারপরে আরবি, আর ওপারে বর্মন। তো তোমরা দেখে মানে ফুল ফিটিং হয়েছে দেখেছো হয়তো কারোর ভিডিওতে। আর পাওয়ার মিউজিকের আজকে কিন্তু অনেকগুলো অপারেটর এসছে, সবাই মিলে ফিটিং করছে। একটু বাংলায় বলো নয় হিন্দিতে বলো, বুঝতে পারছি না। বললে তখন সবাই বুঝে নিবে, এই জন্য ঘরুয়া ভাষা এটা। বাংলায় বললে তো সমস্যা, হিন্দিতে বলো তাহলে। হিন্দিতে বললেও আরবি লোক বুঝে নিবে, তো এই জন্য বাংলা হিন্দি বলে আমাদের ঘরুয়া ভাষা। আজকে কজন এসছো? আমাদের এখানে 25-30 জন মতন এসছে। আর ওটা কি আলাদাভাবে ফিটিং হবে বিবি আরবি, না তোমাদের সাথে? না, ওটা আলাদা সাথে ফিটিং হবে, কিন্তু বাজবে আমাদের সঙ্গে। আমাদের সাথেই বাজবে, মানে একই সং প্লে হবে দুজোই। আচ্ছা, তো এখানে রয়েছে আমাদের একজন ফেমাস অপারেটর সঞ্জীব দা। তো সঞ্জীব দা কেমন লাগছে বলো? আর ভালো লাগেনি, মোটামুটি বক্স থাকা হয়নি, আর কি ভালো লাগবে বলো। কখন বেরোয়ছো? রাত 8টার সময়। রাত 8টার সময় আর সকাল 8টায় ফিটিং। আর বলো নিচে কথা। আর বিবি আরবি কি তোমাদের সাথে ফিটিং হবে নাকি না? না, কমিটি রেস্টের, আমাদের না। কমিটি যা বলবে। হ্যাঁ হ্যাঁ, এখানে রাজুদাও রয়েছে। রাজুদা কেমন লাগছে? ভালো ভালো। তো সামনে বর্মন, পাশে বিবি আরবি, তো কার কার সাথে কম্পিটিশন করবে আজকে? যে হোক একজনের সঙ্গে হবে। আর আজকের কি 21 সালে 21 ইঞ্চি বেশ কখানা থাকছে? 13খানা। 13খানা। আচ্ছা, তো 13খানা 21 ইঞ্চি বেস থাকছে পাওয়ারের আজকের। আগে তোমরা দেখেছিলে যেটা কিন্তু ছিল 10খানা বোধ হয়। আজকের কিন্তু 13খানা শুধুমাত্র 21-এর বেস থাকছে এরকম শুনতে পেলাম। আর ওপারে কিন্তু B.B আরবির যে মানে মেশিন সেট আপ সেটাও কিন্তু ফিটিং করা চলছে। এই B.B আরবি এর গান আর পাওয়ারের গান কি একই গান চলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে বক্স কি একই সাথে ফিটিং হবে না আলাদা আলাদা? একই সঙ্গে, একই মানে লেভেলে থাকবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো একই লেভেলে থাকবে দাদাভাই বলছে। এখানে পাওয়ারের আরও বক্স রয়েছে, আর দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক।
এটা বোধহয় B.B বা আরবির টুইটার র্যাক রয়েছে এখানটায়, আর দাদা ভাইরা রয়েছে সবাই। তো কিছুক্ষণ নয়, প্রায় অনেকক্ষণই লেগে যাবে ফিটিং হতে হতে। কতক্ষণ বলবো, প্রায় 2-3 ঘন্টা তো ধরা যেতেই পারে। আর ওপারে কিন্তু আরও একটা ভ্যান রয়েছে, সবই কিন্তু মোটর মানে ভ্যানে আর কি, মোটর ভ্যান আমরা যেটা বলি, মেশিন ভ্যান বা মোটর ভ্যান। এই আর একটা ভ্যান, সুমন ট্রান্সপোর্ট। তো কি লেখা আছে একবার পড়ো, বউ যদি থাকে ঘরে গাড়ি চালাও ধীরে ধীরে, মাইন্ডেড। তো যাই হোক, এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে। আর পাওয়ার মিউজিকের কিন্তু আরও একটা গাড়ি আসবে, সেটা কিন্তু মানে কি মেশিন ভ্যানটায় কি প্রবলেম হয়েছে বলে দেরি হচ্ছে, তো এসে যাবে খুব শীঘ্রই। আর এখানে রয়েছে ভোকাল মিড আর প্রেশার মিড পাওয়ার মিউজিকের, সম্ভবত দেখতে পাচ্ছি আমরা। আর অন্য কালার হয়েছে আবার দেখতে পাচ্ছি, ব্লু। পুরো ওপেন হলে দেখতে পাবো কি রয়েছে। আর এটা হচ্ছে ক্লাবের নাম, যারা উড়িয়া বোঝো তারা কিন্তু ভালো বলতে পারবে কি লেখা রয়েছে, আমি তো বুঝতেই পারছি না। রাহুল দা, একটা চ্যালেঞ্জ আছে তোমার জন্য। ওই ক্লাবের নামটা কি ওখানে লেখা আছে? বলতে পারবো না। বলতে পারবে না? উড়িয়ায় লেখা আছে, বলো পড়ে। পারবে না? না না যা, পারলো না। পারবে তুমি? না 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 বাবু, আমরা বাঙালি লোক, এইসব ভাষা আমাদের মাথায় ঢুকিয়ে করি না। ও বলতে পারলো না, যাই হোক। তো এই বেসগুলোর কালার আর জামার কালারও আলাদা, কেমন গোলাপি টাইপস। তো এখানে সোয়াব করে রাখা রয়েছে আরও কিন্তু 4খানা বেস। এসবির ব্র্যান্ডিং, এগুলো কিন্তু নতুন, একদম কালারের গন্ধ বেরোচ্ছে এখান থেকে। আর কোন একটা ভ্যানে দেখলাম পাওয়ার মিউজিকের মানে ইয়ে রয়েছে পিছনে, মেশিন ভ্যানে। কোন ভ্যানটাই বেশ, এবার খুঁজতে হবে বোধহয়। ওই ভ্যানটাই বোধহয় আবার, সেই ভ্যানটা খারাপ হয়ে গেছে, তাকে আনতে গেছে রিটার্ন করে। ভ্যান খারাপ হয়ে গেছে না একটা পাওয়ার মিউজিকের, ওটা আনতে গেছে। হ্যাঁ, আর দুটো আটকে আছে বোধহয়, দুটো। তো যাই হোক বন্ধুরা, আপাতত তো এরকম একটা সিচুয়েশান রয়েছে এখানকার। তো সেটা ফিটিং হতে চলতে প্রায় 2-3 ঘন্টা তো লেগেই যাবে। তো আমি রয়েছি যতক্ষণ সেটা বাজে, টেস্টিং হয়, তারপর হয়তো বাড়ির উদ্দেশ্যে আবার বেরিয়ে যাব। আর এই জায়গার মাটি কিন্তু বালি, মানে লাল মাটি। আর রাত্রেবেলা এসে কিন্তু আমার এই হাতে টাতে দেখতে পাচ্ছ কেটে কুটে গেছে, কারণ ওই পাওয়ার মিউজিকের গাড়িতে করে এসছি, আর গাড়ির উপরে কী সব গাছপালা ছিল, তার ফলে হাতে একটু হয়েছে ইনজুরিস। তো জায়গাটা কিন্তু খুব ভালো, রাত্রেবেলা দেখে দেখে এলাম তো, পুরো জঙ্গলমহল, চারিদিকে গাছপালা, একটা খুব সুন্দর মুহূর্ত উদযাপন করলাম। সেটা তো অলরেডি শেয়ার করেছি তোমাদের সাথে। তো পাশে থাকো, আরও ভিডিও আসছে। থ্যাংক ইউ।